নমস্কার, মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে আজকে একটা কলমি শাকের রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এই কলমি শাকের রেসিপি বানাতে কলমি শাক কিন্তু একেবারেই অল্প একটু লাগবে, আর তার সাথে লাগবে একটা বেগুন। প্রথম পাতে এই কলমি শাকের তরকারিটা যদি গরম গরম ভাতের সাথে থাকে, কথা দিচ্ছি দেখবেন খাওয়াটা কিন্তু জমে উঠবে। তার জন্যই প্রথমেই দেখুন কলমি শাকগুলো বেছে নিয়েছি। এবারেই প্রথমে শাক আর বেগুনটা কেটে নিতে হবে। বেগুনটা আর কলমি শাকটাকে খুব বেশি বড় ছোট করে কাটবো না, মিডিয়াম করেই দেখুন শাকটা আমি কেটে নিচ্ছি। ঠিক এইভাবে করেই কিন্তু শাকটা কেটে নিতে হবে। বাচ্চারা অনেক সময় শাক খায় না, ঠিক এইভাবে যদি শাকটা রান্না করে দেয় দেখবেন, কথা দিচ্ছি দারুণ টেস্ট হয়। শাকটা দেখুন পুরোপুরি আমার কাটা হয়ে গেছে। এবারে একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। প্রথমেই ধুয়ে আরও একবার পরিষ্কার করে জল ঝরিয়ে নেব। শাকটা দেখুন একেবারে ঠিক এইরকমভাবেই কেটে নিতে হবে। এবারেই আমি বেগুনটা কেটে নিচ্ছি। একেবারেই ছোট ছোট টুকরো করে বেগুনটা কিন্তু কেটে নিতে হবে। এখানে বলে রাখি, যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন, যদি আমার এই রান্নাটা ভালো লাগে আপনাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন, যাতে করে যখনই নিত্য নতুন কোনো রেসিপি আমি পোস্ট করব আপনাদের কাছেই খুব সহজেই পৌঁছে যাবে। দেখুন বেগুনগুলো ঠিক এরকম ছোট ছোট টুকরো করে কিন্তু আমি কেটে নিয়েছি। এবারেই রান্না করব, তার জন্যই দেখুন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো করে গরম হলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে সাদা তেল। পুরো রান্নাটাই কিন্তু আমি সাদা তেলে করব। এবার এই তেলটা গরম হয়ে গেলেই ফোড়ন দিচ্ছি 2 শুকনো লঙ্কা আর অল্প একটু 5 ফোড়ন দিয়ে বেশ ভালো করে শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা ভেজে নিতে হবে, যত সময় পর্যন্ত বেশ সুন্দর একটা গন্ধ না ছাড়তে শুরু করেছে। এবারেই দিয়ে দিচ্ছি দেখুন কিছুটা পরিমাণ রসুন থেতো করে, একেবারেই বেটে দিইনি, রসুনটা একটু থেতো করে দিয়ে দিয়েছি। আর ঝালের জন্য দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, যেরকম পরিমাণ ঝাল পছন্দ করবেন সেই অনুপাতে দেবেন। আর রসুন এখানে দিয়েছি 5 থেকে 6 কোয়া। আর এবারেই একটা বড় সাইজের পেঁয়াজ আমি ঝিরি করে কেটে দিয়ে দিলাম। দিয়েই বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে সব মশলাগুলোকে। দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটাই সফট হয়ে এসছে। এর মধ্যে এবারে অ্যাড করছি দেখুন অল্প একটুখানি চিংড়ি মাছ। একেবারেই অল্প একটু চিংড়ি মাছ দিয়েছি, প্রায় 100 গ্রাম মতো চিংড়ি মাছ আমি অ্যাড করেছি। এই চিংড়ি মাছটা দেওয়ার কারণেই কিন্তু এই বেগুন আর কলমি শাকটা খেতে লাগবে দুর্দান্ত। বাচ্চারা যারা শাক পছন্দ করে না দেখবেন তারাও খুব মজা করে এই শাকটা খেয়ে নেবে। এবারে কালারের জন্য দেব হলুদ আর টেস্টের জন্য দিলাম লবণ। দিয়েই বেশ ভালো করে আবারও একটু রান্না করে নেব। তবে খুব বেশি সময় রান্না করার কোনো প্রয়োজন নেই, চিংড়ি মাছটা কিন্তু তাহলে শক্ত হয়ে যাবে। দেখুন ঠিক এই রকম পর্যায় পর্যন্ত কিন্তু রান্নাটা আমাদের করে নিতে হবে। এবারেই ওপর থেকে অ্যাড করছি কেটে রাখা বেগুনগুলো। দিয়েই বেশ ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। বেগুনটা দিয়ে বেশ খানিকক্ষণ রান্নাটা করে নিতে হবে। দেখুন বেগুনটা কিন্তু দিয়ে আমি বেশ ভালো করেই মিশিয়ে নিয়েছি। এবারে খানিকক্ষণ ঢেকে রান্না করতে দেব, যাতে করে বেগুনটা বেশ সুন্দরভাবে সফট হয়ে যায়। আমি 3 থেকে 4 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। দেখুন বেগুনগুলো কিন্তু একেবারেই সফট হয়ে গেছে। অনেকটাই দেখুন বেগুনটা সফট হয়ে কমে গেছে। ঠিক এইভাবেই রান্নাটা ঠিক করে নিতে হবে। এবারে আমি এখানে অ্যাড করব ধুয়ে রাখা
কলমি শাকগুলো। কলমি শাকটা দিয়ে ঢেকে 5 মিনিট মতো লো ফ্লেমে দিয়ে রেখে দেব। দেখবেন যে কলমি শাকটা কিন্তু একেবারেই নরম হয়ে গেছে, সেই পর্যন্ত রান্না করে নেব। এদিকে একটা দেখুন তড়কা প্যান বসিয়েছি, একটা ড্রাই রোস্ট মশলা বানাবো। তার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু শুকনো লঙ্কা, অল্প একটুখানি দেখুন জিরে দিলাম, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দেব অল্প পরিমাণ ধনে। কয়েকটা ধনে দিয়েই কিন্তু ভালো করে দেখুন নেড়ে শুকনো ভেজে নিচ্ছি। যখন এরকম কালারটা চেঞ্জ হওয়া শুরু করবে তখনই এর মধ্যে অ্যাড করছি দেখুন কাসুরি মেথি অল্প একটুখানি। এই কাসুরি মেথিটা দেওয়ার কারণেই কিন্তু এই রান্নার টেস্ট হবে একেবারেই অন্য স্বাদের। দিয়েই হামানদিস্তার মধ্যে ভালো করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। অবশ্যই এই মশলাটা কিন্তু দেবেন, তা না হলে কিন্তু এই টেস্ট কোনোভাবেই বুঝতে পারবেন না। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা একেবারেই স্কিপ করবেন না, ফুল ভিডিও ওয়াচ করবেন। দেখুন সুন্দর করেই মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে, আর এদিকে দেখুন শাকটাও একদম সেদ্ধ হয়ে এসছে। এবারেই বেশ ভালো করে আবারও নাড়িয়ে দিতে হবে। বেগুন তো পুরোপুরি শুকনোভাবেই দেখুন সেদ্ধ হয়ে গেছে, আর শাকটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই রকমভাবে কিন্তু রান্নাটা করে নিতে হবে। আর এই রান্নায় কিন্তু একেবারেই জল প্রয়োজন হয় না। যদি লো ফ্লেমে রেখে রান্না করেন তাহলে জল দেওয়ার কোনোই প্রয়োজন পড়ে না। শাক থেকে যথেষ্ট পরিমাণ জল ছাড়তে শুরু করে, তাই এরম ঢেকে যদি রান্নাটা করেন খেতে যেমনি টেস্ট হয় আর স্বাদও হয় দুর্দান্ত। এবারেই ওপর থেকে দিয়ে দিচ্ছি দেখুন ভাজা মশলাটা। ভাজা মশলাটা দিয়ে বেশ ভালো করে আবারও একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মিনিট 2 মতো ঢেকে রেখে দেব, যাতে করে এই মশলার টেস্টটা খুব সুন্দরভাবে এই রান্নার মধ্যে চলে যেতে পারে। ঢেকে রেখে দিচ্ছি 2 মিনিট, তারপরেই দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। গরম গরম ভাতের সাথে প্রথম পাতে যদি এরকম একটা শাকের রান্না থাকে, দেখবেন যে খাওয়াটা কিন্তু জমে গেছে। ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো এইভাবে কলমি শাকের রান্নাটা একবার করে দেখুন, আর কেমন হলো কমেন্ট বক্সে জানাতে কোনোভাবেই কিন্তু ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন। যদি খুব ভালো লাগে তাহলে আপনাদের আত্মীয় বন্ধু বান্ধব সবার সাথে একটু শেয়ার করে দেবেন। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছিল, যেমনি দেখতে সুন্দর হয়েছিল খেতেও হয়েছিল দুর্দান্ত। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন,